বন্ধুরা ইউটিউবে একটা চ্যানেল আছে যেই চ্যানেলের নাম হচ্ছে ফ্যাক্ট মাইন্ড এবং সেই চ্যানেলের সাবস্ক্রাইবার এখন 12 মিলিয়ন ছাড়িয়ে গেছে এবং এই চ্যানেলের যে ওনার আছে তিনি মাত্র 864টা ভিডিও আপলোড করে 12 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অ্যাচিভ করেছে। এবং বন্ধুরা তোমাদেরকে যদি আমি এই চ্যানেলের অ্যানালিটিক্স সোশ্যাল ব্লেডে গিয়ে দেখাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটা ইন্ডিয়ান চ্যানেল, সাবস্ক্রাইবার সংখ্যা 12.1 মিলিয়ন এবং এই চ্যানেলে এখনো পর্যন্ত 864টা ভিডিও আপলোড করা হয়েছে। এবং তোমাদেরকে যদি আমি এই চ্যানেলের আর্নিং দেখাই তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ভিডিওতে $3,000 থেকে $4,000 থেকে আর্নিং শুরু হচ্ছে। কিন্তু বন্ধুরা তোমাদেরকে বলে রাখি সোশ্যাল ব্লেডে শর্টস ভিডিওর আর্নিং সঠিকভাবে দেখায় না, কিন্তু তোমরা এই ভিডিওটা পুরোটা দেখতে থাকো, তোমাদেরকে আমি দেখাবো এই চ্যানেলের আর্নিং কত, মাসে এই চ্যানেলে ভিডিও আপলোড করে এই চ্যানেলের ওনার কত টাকা ইনকাম করছে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো এই ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও বানিয়ে বা ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে তোমরা কিভাবে তোমাদের চ্যানেলকে গ্রো করাতে পারবে এবং তোমরাও ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে, সবই জানতে পারবে আজকের এই ভিডিওতে। এর জন্য আজকের এই পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তার আগেই যখন সোশ্যাল ব্লেডে এই চ্যানেলটা ওপেন করেছি তাহলে তোমাদেরকে দেখাই এই চ্যানেলে এক মাসে কত ভিউজ আসে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ অক্টোবর মাসের ভিউজ 547 মিলিয়ন প্লাস। এবং এই নয়, প্রতি মাসে এই চ্যানেলে ভিউজের সংখ্যা তোমাদেরকে যদি আমি দেখাই তাহলে তোমরা দেখতে পাবে 564 মিলিয়ন, 453 মিলিয়ন, 426 মিলিয়ন, এমন করে মাসে মাসে এই চ্যানেলের ভিউজ আসে। এবং এর থেকে যে এই চ্যানেলে এক মাসে সাবস্ক্রাইবার ইনক্রিজ হয় 8,40,000, 6,50,000, 7,50,000। তোমরা যারা এক মাস লাগিয়ে এক বছর লাগিয়ে তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছো না, সেখানে এই চ্যানেলটি মাসে মাসে সাবস্ক্রাইবার ইনক্রিজ করছে 6 লাখ 7 লাখ করে। এবং এই চ্যানেলের আর্নিং যদি তোমাদেরকে ক্যালকুলেট করে দেখাই, বর্তমান সময়ে ইন্ডিয়ান শর্টস ভিডিওর ভিউসের আর্নিং চলছে 1 মিলিয়ন ভিউসে 1 থেকে 1,500 টাকা। সেখান থেকে তোমাদেরকে যদি ক্যালকুলেট করে দেখাই এই চ্যানেলে প্রতি মাসে কমপক্ষে 500 মিলিয়ন ভিউজ চলে আসে। এবং আমরা যদি 500 মিলিয়ন ভিউসের উপরে ক্যালকুলেট করে দেখি তাহলে এই চ্যানেলের ওনার ফ্যাক্ট রিলেটেড শর্টস ভিডিও আপলোড করে মাসে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করছে। আজকের আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও বানাতে পারবে কিংবা ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে তোমরা কিভাবে টাকা ইনকাম করবে। তাহলে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক। আজকের এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল, কারণ ভিডিওটা পুরোটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ফ্যাক্ট মাইন্ডের মতো কপিরাইট ফ্রি ভিডিও কোথা থেকে পাবে, ফ্যাক্ট মাইন্ডের মতো কপিরাইট ফ্রি সাউন্ড ইফেক্ট বা মিউজিক কোথা থেকে পাবে, সবই বলবো আজকের এই ভিডিওতে। এবং তোমাদেরকে আমি এডিট করেও দেখাবো কিভাবে তোমরা ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও বানাতে পারবে। এবং এই ভিডিওর শেষের দিকে বলবো কিভাবে তোমরা ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো। তো চলো বেশি না দেরি করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কিন্তু তার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকন আছে বেল আইকনে ক্লিক করে অলে সেট করে রাখো, কারণ আমি যখনই আমার চ্যানেলে এমনই ইন্টারেস্টিং ইউটিউব রিলেটেড হেল্পফুল ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। ওকে, সো ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও বানানোর জন্য তোমাদেরকে প্রথমেই টপিক সিলেক্ট করতে হবে। এবং এই ধরনের টপিক তোমরা কোথা থেকে পাবে, প্রথমেই তোমরা তোমাদের ফোনের গুগল অ্যাসিস্ট্যান্ট যে অ্যাপটি আছে গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপটি ওপেন করে নেবে। গুগল অ্যাসিস্ট্যান্টটি ওপেন করার পর তোমরা যেই টপিকে ভিডিও বানাতে যাও বা তোমাদের মাইন্ডে যেই ধরনের টপিক আছে সেইগুলো তোমরা গুগল অ্যাসিস্ট্যান্টে সার্চ করবে। যেমন আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে সার্চ করেছি বিশ্বের সবথেকে দামি গাড়ি। এবং যেই আমি এইটা গুগল অ্যাসিস্ট্যান্টে এসে সার্চ করেছি, তোমরা এখানে দেখতে পাচ্ছ গুগল অ্যাসিস্ট্যান্ট খুব ভালোভাবে এর উত্তর দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এর উত্তর, আর এইটা হচ্ছে আজকের আমার ভিডিওর টপিক। কি করে বিশ্বের সবচেয়ে দামি গাড়িটি হলো রোলস রয়েসের লা রোজ। এবং এই গাড়িটির যে দাম, এই গাড়িটির দাম হলো 30 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় কত টাকা, 60 কোটি টাকা, প্রায় 60 কোটি টাকারও বেশি। ঠিক আছে, তো এইটা হচ্ছে বিশ্বের সবথেকে দামি গাড়ি এবং এই গাড়িটি রোলস রয়েস কোম্পানির। সো তুমি যেই টপিকের ওপর ভিডিও বানাতে চাও ওই টপিকের ওপর গুগল অ্যাসিস্ট্যান্টে সার্চ করবে, সার্চ করলে গুগল অ্যাসিস্ট্যান্ট তোমাকে রেজাল্ট দিয়ে দেবে। এবার কি করতে হবে, ওই রেজাল্টটিকে তোমাকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে, কারণ এইটা হবে তোমার ভিডিওর টপিক। সো ভিডিওর টপিক সিলেক্ট করা হয়ে গেলে এবার তোমাদেরকে ভিডিও ফুটেজ জোগাড় করতে হবে। এই যে ভিডিওটা তুমি বানাবে এই ভিডিওর জন্য ভিডিও ফুটেজের প্রয়োজন। এবার ভিডিও ফুটেজ তোমরা কোথা থেকে পাবে? ওকে, আমার যেহেতু টপিক সিলেক্ট করা হয়ে গেছে গুগল অ্যাসিস্ট্যান্ট থেকে, এবার আমাকে কি করতে হবে, ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে হবে, কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ। ঠিক আছে, তো কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য তোমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ক্রোম ব্রাউজারের সার্চ বারে সার্চ করবে পিক্সাবে। ঠিক আছে, PIXBEY। ঠিক আছে, এই লিখে সার্চ করবে পিক্সাবে লিখে সার্চ করলে তোমাদের সামনে একটা ওয়েবসাইট আসবে। সেই ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে। এখান থেকে তোমাদেরকে প্রথমেই কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছ 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর
এখানে একটা অপশন পেয়ে যাবে ডেস্কটপ সাইট। এই যে দেখতে পাচ্ছ ডেস্কটপ সাইট, এইটাকে ইনেবল করে নিতে হবে। মানে এই যে বক্সটা আছে এই বক্সটাতে একটা ক্লিক করে দিতে হবে। বক্সটাতে ক্লিক করলে কি হবে, তোমার ফোনের ডেস্কটপ সাইডে এই পেজটা ওপেন হয়ে যাবে। এবার কি করতে হবে, কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করার জন্য উপরে একটা সার্চ বার দেওয়া আছে, সার্চ বারে সার্চ করবে তুমি যেই টপিকের ভিডিও ডাউনলোড করতে চাও। যেহেতু আমি তোমাদেরকে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস কার বা দামি কারের টপিক সিলেক্ট করেছি, ওই টপিকে ভিডিও বানাবো, এর জন্য আমি এখানে সার্চ করে নেব লাক্সারিয়াস কার। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি এখানে সার্চ করে নিয়েছি লাক্সারিয়াস কার। এবার কি করতে হবে, এইটাকে সার্চ করতে হবে। তো আমি সিম্পলি এটাকে সার্চ করে নেব। সার্চ করলেই লাক্সারিয়াস কারের অনেকগুলো কপিরাইট ফ্রি ভিডিও আমার সামনে চলে আসবে। আচ্ছা, তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে আমার কিন্তু ভিডিও আসেনি, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ফটো এসেছে। এবার তোমরা ভিডিও কিভাবে বার করবে, ভিডিও বার করার জন্য কিছুটা সার্চ করে জুম করে নেবে। জুম করার পর এখানে উপরেই একটা অপশান পেয়ে যাবে ফিল্টার। ফিল্টার অপশানে ক্লিক করবে। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে এই যে মিডিয়া অপশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে মিডিয়া অপশানে ক্লিক করবে। তারপরে এখান থেকে যে ইমেজ সিলেক্ট করা আছে তোমাকে এখান থেকে ভিডিও সিলেক্ট করে নিতে হবে। সো সিম্পলি তোমরা এখান থেকে ভিডিও সিলেক্ট করে নেবে। ভিডিও সিলেক্ট করা হয়ে গেলে এবার কি করতে হবে, নিচে এই যে অ্যাপ্লাই অপশান পেয়ে যাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখাই, নিচে এই যে অ্যাপ্লাই অপশান পেয়ে যাচ্ছ, এই অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেবে। অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমার সামনে অনেক কপিরাইট ফ্রি ভিডিও ফুটেজ চলে আসবে। এবার তোমরা এখান থেকে তোমার মন পছন্দ মতো ভিডিও ডাউনলোড করে নেবে। সো আমি এখান থেকে কিছু ভিডিও ডাউনলোড করে নেব, কারণ পরেক্ষণে তোমাদেরকে ভিডিও এডিটিং করেও দেখাতে হবে। সো ভিডিও ডাউনলোড করার জন্য সিম্পলি তোমরা যেই ভিডিওটা ডাউনলোড করবে ওই ভিডিওটার উপর ক্লিক করবে। ভিডিওটার উপর ক্লিক করলে এইরকম একটা পেজ ওপেন হবে। এরপরে তোমাকে সাইটেই যেই ভিডিওটা তুমি ডাউনলোড করতে চাও ওই ভিডিওর সাইটেই তোমাকে ডাউনলোড অপশান দিয়ে দিবে। যেমন এখানে আমার নেট স্লো, এই জন্য একটু স্লো চলছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে তোমরা দেখতে পাচ্ছ এইখানে তোমার ভিডিওটা শো করবে। এই ভিডিওটা শো করার পর সাইটেই তোমাকে ওপরে এই যে একটা ডাউনলোড অপশান দেখাবে, এই ডাউনলোড অপশানে ক্লিক করবে। ডাউনলোড অপশানে ক্লিক করার পর তোমরা ভিডিওটাকে যেই রেশিওতে বা যেই কোয়ালিটিতে ডাউনলোড করতে চাও এখান থেকে কোয়ালিটি সিলেক্ট করে নেবে। তারপরে নিচে ডাউনলোড অপশানে ক্লিক করে দিলে তোমার ভিডিওটা ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ওকে, সো আমাদের ভিডিও ফুটেজ ডাউনলোড করা হয়ে গেছে। এবারে কি করতে হবে, ভিডিওর জন্য একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে হবে। তো তোমাদেরকে বলে রাখি, ফ্যাক্ট মাইন্ড তার ভিডিওতে যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি ইউজ করে, মানে এই যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি, এই মিউজিকটির লিঙ্ক তোমরা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা মিউজিকটি ডাউনলোড করে নিও। ওকে, সো আমাদের সব কিছুই প্রায় কমপ্লিট। যেমন টপিক আইডিয়া আমরা ভেবে নিয়েছি কি টপিকে ভিডিও বানাবো, এবং সেই টপিকের ওপর আমরা ভিডিও ফুটেজও ডাউনলোড করে নিয়েছি, এবং আমরা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিকও ডাউনলোড করে নিয়েছি, যেই মিউজিকটা ফ্যাক্ট মাইন্ড তার নিজের ভিডিওতে ইউজ করে। এবার কথা হচ্ছে ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও আমরা কিভাবে এডিটিং করব। সো ফ্যাক্ট মাইন্ডের ভিডিও এডিটিং করার জন্য বেশি কিছু তোমাদেরকে করতে হবে না, তোমরা সিম্পলি ইনসার্ট অ্যাপ থেকেই তোমরা ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও এডিটিং করে নিতে পারবে। এর জন্য তোমাদেরকে ইনসার্ট অ্যাপটা ওপেন করে নিতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ইনসার্ট অ্যাপে ভিডিও এডিটিং কিভাবে করে না জেনে থাকো, তাহলে আমি ইনসার্ট অ্যাপের ওপর একটা ভিডিও এডিটিং টিউটোরিয়াল ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা তোমরা গিয়ে দেখে আসতে পারো। ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। সো আবার আমরা ভিডিওতে ফিরে আসি। তো ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও এডিটিং করার জন্য তোমাদেরকে প্রথমে এই ভিডিও অপশানে ক্লিক করতে হবে। ইনসার্ট অ্যাপ ওপেন করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। ভিডিও অপশানে ক্লিক করবে। ভিডিও অপশানে ক্লিক করার পর নিউ একটা প্রজেক্ট সিলেক্ট করে নেবে। এরপরে তোমরা যেই ভিডিও ফুটেজগুলো ডাউনলোড করেছিলে ওই ভিডিও ফুটেজগুলো তোমরা এখানে অ্যাড করে নেবে সিম্পলি। সো সিম্পলি ভিডিওতে ক্লিক করবে এবং নিচে টিক চিহ্নতে ক্লিক করলে ভিডিওগুলো অ্যাড হয়ে যাবে। ভিডিও অ্যাড হয়ে গেলে তোমরা প্রথমেই একটা অপশান দেখতে পাচ্ছ এখানে, ক্যানভাস। এই ক্যানভাস অপশানে ক্লিক করবে। ক্যানভাস অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে রেশিও সিলেক্ট করতে হবে। তোমরা যে শর্টস ভিডিও বানাচ্ছ শর্টস ভিডিও রেশিও হচ্ছে 9:16, এবং আরও একটা আছে শর্ট ভিডিও রেশিও, তোমরা এখানে দেখতে পাচ্ছ 3:4। ঠিক আছে, তো এইটা তোমাদেরকে আমি রিকমেন্ড করব, তোমরা যখন শর্টস ভিডিও বানাবে তো তোমরা 9:16 কিংবা এই যে 3:4 এইটা নেবে। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব এই 3:4টা
বেশি ভালো হয়। তো এখান থেকে 3:4 সিলেক্ট করা হয়ে গেলে টিক চিহ্নতে ক্লিক করবে। এরপরে কি করতে হবে, এই যে ভিডিও ক্লিপগুলো আছে এই ভিডিও ক্লিপগুলো জুম করে তোমার ফ্রেমের মধ্যে আনতে হবে। যেহেতু এটা একটা ভার্টিক্যাল ভিডিও নয়, এর জন্য তোমাকে জুম করে ভিডিওটাকে ফ্রেমের মধ্যে আনতে হবে। সো সবগুলো ভিডিও আমি ঠিক এইভাবে ফ্রেমের মধ্যে ওকে। সো ভিডিও অ্যাড করা হয়ে গেলে এবার তোমাদেরকে ভয়েস অ্যাড করতে হবে। ইনস্টাট অ্যাপে ভয়েস অ্যাড করার জন্য তোমাদেরকে কি করতে হবে, এখানে এই যে মিউজিক অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে একটা অপশান দেখতে পাচ্ছ রেকর্ড, এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমাদের ভিডিওতে তোমাদের ভয়েস রেকর্ড করতে হবে। ওকে। সো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি আমার ভিডিও অনুযায়ী ভয়েস রেকর্ড করে নিয়েছি। এবার কি করতে হবে, ভয়েস রেকর্ড করা হয়ে গেলে তোমাদেরকে আবার এই ভয়েস অনুযায়ী ভিডিও রেডি করতে হবে। সো এই ভয়েস অনুযায়ী ভিডিও তোমাকে কাট লাগিয়ে রেডি করতে হবে। যেমন আমি এখানে প্রথমেই বলেছি বিশ্বের সবথেকে দামি গাড়ি, তেমন এখানে একটা ভিডিও ফুটেজ অ্যাড করেছি। সো এখানে আমি একটা কাট লাগাবো। কাট লাগানোর পর যেহেতু আমি বলেছি বিশ্বের সবথেকে দামি গাড়ি, এর জন্য আমি এখানে একটা দামি গাড়ির ভিডিও বা ফটো অ্যাড করে দেবো। তো দামি গাড়ির ফটো ভিডিও তোমরা ওই ওয়েবসাইটটাই থেকে ডাউনলোড করে নিতে পারো কপিরাইট ফ্রি। তারপরে কি করবে, পিআইপি ফাইলে ক্লিক করবে এখানে। তারপরে কি করবে, তুমি যদি কোনো দামি গাড়ির ফটো বা ভিডিও ডাউনলোড করে থাকো ওই ভিডিওটা এখানে অ্যাড করে নেবে। সো আমি যেহেতু দামি গাড়ির কথা বলেছি, এখানে একটা গাড়ির ফটো বা ভিডিও অ্যাড করে দিচ্ছি। এবার এইটা ভিডিওটা আমি যতটা আমি বলেছি যে দামি গাড়ি ততটা আমি রাখবো ভিডিওটাকে, তারপরে বাদবাকি ডিলিট করে দেবো। এখানে তোমরা দেখতে পাবে আমি যদি ভিডিওটা চালাই, সো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা গাড়ির ফটো অ্যাড করে দিয়েছি। সো এইভাবে তোমরা তোমাদের ভয়েস অনুযায়ী তোমরা ভিডিওটা রেডি করে নেবে। এবং তোমাদেরকে বলে রাখি এইটা যেহেতু একটা ছোট ভিডিও 6-7 মিনিটের ভিডিও হবে, এর জন্য আমি এই ভিডিওর মধ্যে তোমাদেরকে ফ্যাক্ট মাইন্ডের মতো পুরো হুবহু কপি করে ভিডিও বানানো এডিট করা শেখাতে পারবো না। এর জন্য তোমরা যদি ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও এডিট করা শিখতে চাও তাহলে এই ভিডিওতে কমেন্ট করে দিও, আমি এর পরের ভিডিওতে ফ্যাক্ট মাইন্ডের মতো ভিডিও এডিট আমি এর ওপর একটা টিউটোরিয়াল ভিডিও আনবো। ওকে। সো ঠিকঠাকভাবে ভিডিও এডিট করা হয়ে গেলে তোমাদের সামনে রেজাল্ট কিছুটা এই রকম আসবে। পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি, আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে দামি গাড়ি কোনটা? যেই গাড়ির দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে। কিন্তু এটা জানার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক দিয়ে দাও এই ভিডিওতে। তো পৃথিবীর সবথেকে দামি গাড়িটি হলো রোলস রয়েস লা রোস নোরে ড্রপলেন। হ্যাঁ বন্ধুরা, এটি একটি রোলস রয়েস কোম্পানির গাড়ি এবং এই গাড়িটির মূল্য হচ্ছে 600 কোটি টাকা। হ্যাঁ, এই ধরনের ভিডিও আপলোড করে ফ্যাক্ট মাইন্ড তার ইউটিউব চ্যানেল থেকে মাসে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করছে। ওকে, এবার চলে আসি ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে ইনকাম করব কিভাবে। কারণ আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি কিভাবে তোমরা ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে আপলোড করে তোমাদের চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবে। সো ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে যদি তোমরা তোমাদের চ্যানেলে আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। কারণ আমি তোমাদেরকে যেভাবে ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে আপলোড করা দেখাবো, তোমরা যদি ওইভাবে তোমাদের চ্যানেলে কপি করে ভিডিও আপলোড করো তাহলে তোমাদের চ্যানেলে কোনো দিন কপিরাইট স্ট্রাইক আসবে না এবং তোমরাও সেই ভিডিওগুলো দিয়ে তোমাদের চ্যানেল গ্রো করিয়ে টাকা ইনকাম করতে পারবে। সো ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করার জন্য তোমরা যেই ভিডিওটা তোমাদের চ্যানেলে আপলোড করতে চাও ওই ভিডিওটা প্রথম তোমাদেরকে ডাউনলোড করতে হবে। সো আমি দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিও ডাউনলোড করে নেব। তো ভিডিও ডাউনলোড তুমি ইউটিউব থেকে যেভাবে ভিডিও ডাউনলোড করো ওইভাবে একটা ভিডিও ডাউনলোড করে নেবে। ওকে। সো ভিডিও ডাউনলোড করা হয়ে গেলে এবার তোমাদেরকে একটা কাজ করতে হবে। তোমাদের ফোনের ক্যামেরা থেকে আমি স্ক্রিনের মধ্যে যেই ভিডিওটা দেখাচ্ছি এইভাবে তোমাদেরকে একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে নিতে হবে। সো স্ক্রিনের মধ্যে তোমরা যেইভাবে দেখতে পাচ্ছ আমি ভিডিও বানিয়েছি ওইভাবে তোমরাও একটা 1 মিনিটের ভিডিও বানিয়ে নেবে। সো দুটো ভিডিও যখন রেডি করা হয়ে যাবে তখন কি করতে হবে, ইনশট অ্যাপে ফ্যাক্ট মাইন্ডের যেই ভিডিওটা তুমি ডাউনলোড করেছো ওই ভিডিওটা অ্যাড করে নেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এবার কি করতে হবে, এইখানে একটা অপশান পেয়ে যাবে পিআইপি বলে, ঠিক আছে? এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই পিআইপি অপশানে ক্লিক করবে। পিআইপি অপশানে ক্লিক করার পর এবার তোমাদেরকে যেই ভিডিওটা বানাতে আমি বলেছিলাম 1 মিনিটের ভিডিওটা ফেস ক্যাম ভিডিও, ওই ভিডিওটা অ্যাড করে নিতে হবে। ভিডিওটা অ্যাড করে নেওয়ার পর এখানে তোমরা একটা অপশান পেয়ে যাবে ইনশট অ্যাপে কাট আউট বলে। এই যে একটা অপশান দেখতে পাচ্ছ কাট আউট, এই কাট আউট অপশানে ক্লিক করবে। তারপরে এখান থেকে এই ধারের যে অপশানটা দেখতে পাচ্ছ কাট আউট, এই অপশানটাতে ক্লিক করবে।
সো এই অপশানটাতে ক্লিক করার পর কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপরে তোমাদের ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড থাকবে ওই ব্যাকগ্রাউন্ডটা কাট হয়ে যাবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে কাট হয়ে গেছে। সো ভিডিওর ব্যাকগ্রাউন্ড কাট হয়ে যাওয়ার পর এই ভিডিওটাকে ছোট করে নিতে হবে। ভিডিওটাকে ছোট করে নেওয়ার পর নিচে যে কোনো এক কোণে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর ভিডিওটা তোমাদের সামনে এই রকম হবে। তোমাদেরকে আমি চালিয়ে দেখাই। ऐसी दर्दनाक हिस्ट्री जो आपको स्कूल में नहीं पढ़ाई गई, लेकिन मैं पढ़ाऊंगा। সো এইভাবে যখন পুরো ভিডিওটা রেডি হয়ে যাবে তোমরা তখন ভিডিওটাকে ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নিয়ে তোমরা এই ভিডিওটাকে তোমাদের চ্যানেলে আপলোড করতে পারো। এই রকম ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক আসবে না। সো এইভাবে তোমরা ফ্যাক্ট মাইন্ডের ভিডিও কপি করে তোমাদের চ্যানেলে খুব সহজেই আপলোড করে টাকা ইনকাম করতে পারো।